এদিকে দেখো চলে এসেছি পেখমের ভাত নিয়ে। তোমরা হয়তো অনেকে বলবে এত শক্ত ভাত কী করে খাবে। আমি অনেক গ্লাসে করে একদম মানে কী বলবো পুরো মিহি করে দিয়েছি, আর এর সাথে এবার একটু জল পাইল করে পুরো পাতলা করবো ভাতটা, তারপরেই পেখমকে খাওয়াবো, ঠিক আছে। আর জিজিটা দিয়েছি ঝোলের মাছ, আজকে মাছ ঝোল করেছিল। এটা কিন্তু ঝালের মাছ নয়, ওর যে ভেতরের সাদাটা ওইটাই পেখমকে আমি দেবো, দিয়ে খাওয়াবো। তো চলো দেখো। তুমি ভাত খাচ্ছ, তুমি জিজি দিয়ে ভাত খাচ্ছ, এই কে নিয়েছে পাতলা করে একদম মেয়েকে জিজিতে ভাত দিয়েছি। এখন খাচ্ছে না, অনেক ফুইলে বাইরে, জানি এতটা খাবে না, তাও গেলাসে করে আমি ভালো করে মিহি করে দিয়েছি। কত কি করে খাওয়া হচ্ছে দেখো, তবে খাচ্ছি আবার হাতে করে ঠেলে নিচ্ছে। না জল, না জল খাও, জল 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 খায় মাম্মা, জল খায়। আহ আহ জানি ওর ভাতটা অনেকটাই হয়ে গেছিলো, ও অতটা খেতে পারবে না, একদম একটুখানি ওদের 3-4 চামচ খেয়েছে, খেয়ে অক্তুলচার খায় না। তো ওকে যতবার আমি ওইভাবে যত কিছু দিতে গেছি অকি তোলে, মোটামুটি 1-1.5 বছর না হলে হবে না। মানে ওই এখন থেকে তো তবু তো একটু অভ্যেস করাতে হবে না, তবে তো বুঝতে পারবে যেটা ভাত, এটা স্বাদটা কেমন, তবু পরে খাবে, হয়তো পরে খাওয়াতে গেলে আর খাবেই না। এখন আবার আপ করছে বসে বসে আমার পাশে। আর মা মুখ খুব ধুইয়ে দিল। আমরা এখনও ভাত খাই না, এখনও বেশি বেলা হয় না, আজকে একটু সকাল সকাল মা রান্না করে নিয়েছে, কারণ যা রোদ্দুর আর প্রচুর গরম আজকে। এখন বাজেই বোধহয় 1:45 মতো। তো দেখি এ ঘুমোই কি, যদি ঘুমিয়ে পরে ভাত খেয়ে নেবো, নাহলে জেগে থাকবে। আমরা যখন খাবো যদি জেগে থাকে তখন তাহলে একটু জিজিটা মুখে দেবো, মানে মাছটা, তাহলে তখন মাছটা ভালো খেলো না। এই হচ্ছে পেখমের খাওয়ানোর ঝামেলা, খেতেই চায় না, একটুখানি খেয়েই তুলে দেবে।